আসসালামু আলাইকুম। CAD টিউটোরিয়াল বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মাহাদি হাসান। আজকে আমি অটোক্যাডের একটা সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলবো। আমরা যখন কোনো ড্রয়িং মডিফিকেশন করি তো সেই ড্রয়িংটা সেভ অ্যাজ করার দরকার পড়ে। তো আমরা সেভ অ্যাজ করার সময় আমাদের নর্মালি যেটা হয় যে আমরা সেভ অ্যাজ অপশনে ক্লিক করলে আমাদের একটা চার্ট আসে, যে চার্ট থেকে আমরা আমাদের যে ফোল্ডারে আমরা সেভ করবো এবং যে নামে সেভ করবো আমরা সেখানে সেই অপশনটা সেই ফোল্ডারে যেয়ে আমরা সেই ড্রয়িংটা সেভ করি। কিন্তু কিছু কিছু সময় আমাদের কোনো ভুলবশত কোনো কমান্ড অন বা অফ হয়ে যাওয়ার কারণে আমাদের সেই সেভ অ্যাজের অপশনটা আসে না, সেভ অ্যাজ অপশনটা আমাদের শো করে না, মানে সেই চার্টটা শো করে না। সো সেই সমস্যার সমাধানই আজকে আমি আপনাদের দেখাবো। তো আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটা ড্রয়িং আছে এবং এই ড্রয়িংটাই আমরা সেভ অ্যাজ করে আমাদের আজকে দেখাবো যে সেই প্রবলেমটা কীভাবে হয় এবং সেই প্রবলেমটা কীভাবে আমরা সলিউশন করতে পারি। তো প্রবলেমটা হওয়ার মূল কারণ একটা কমান্ড আছে যেটার নাম ফাইল ডায়া। আমি যদি আবার লিখি ফাইল ডায়া, সো এই কমান্ডটা যখন আপনি ক্লিক করবেন তখন এখানে একটা দেখেন লেখা ইন্টার নিউ ভ্যালু ফর ফাইল ডায়া অন। এই অনটা থাকলে আপনার সেভ অ্যাজের অপশনটা থাকবে। যদি কোনো কারণে এটাতে জিরো হয়ে যায়, আমি জিরো করে দিলাম। এখন আপনি দেখুন যখন কোনো সেভ অ্যাজ অপশনে ক্লিক করবেন দেখবেন আপনার সেভ অ্যাজের যে চার্টটা সেটা আসতেছে না, নিচে কিছু লেখা আসতেছে সেভ অ্যাজ ইন্টার ফাইল ফরম্যাট। তারপরে এখানে মানে সেভ অ্যাজের অপশনটা টোটালি আপনার কমান্ড লাইনে চলে এসেছে এবং এখান থেকে সিলেক্ট করে করে আপনি ফোল্ডার খুঁজে আপনি সেভ করা অনেক ডিফিকাল্ট। সো এটা হলো কি প্রবলেম। সো অনেকেই প্রবলেম ফেস করে এবং আমি অনেকবার ফেস করছি। সো তার এই সমস্যার সমাধানটা আমরা আবার দেখি, সেই একই কমান্ডেই সমাধান আছে। আমরা সেটা কমান্ডটা লিখি ফাইল ডায়া, FILEDIA ফাইল। তো ফাইলটা যাওয়ার পর আবার ভ্যালু এখানে জিরো আছে, আমি জিরো থেকে অন করে দেবো, অন এন্টার। ওকে, এখন আমি যখন সেভ অ্যাজে ক্লিক করব দেখেন আপনার সেভ অ্যাজের যে অপশন বা চার্টটা সেভ ড্রয়িং অ্যাজ, এই চার্টটা চলে আসতেছে এবং এই চার্ট থেকে আমরা খুব সহজেই আমাদের কাঙ্ক্ষিত যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে যে এখানে আমরা আমাদের যে নামে আমি সেভ করবো সেই নামে নাম লিখে সেভ দিলেই এই ড্রয়িংটা সেভ অ্যাজ হয়ে যাবে এবং খুবই সহজ একটা সমাধান। কিন্তু অনেক সময় যখন আপনার খুবই রাশ থাকে, চাপ থাকে, তখন যদি এই সমস্যাটা হয় তাহলে আসলে আপনার কাজের অনেক ক্ষতি হয়। সো আশা করি এই ইনফরমেশনটা আপনাদের উপকারে আসবে আপনারা যখন অটোক্যাডে কাজ করবেন তখন। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে অন্য যে অটোক্যাডের যে সমস্যার সমাধান বা ড্রয়িং রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো আপনারা সবার আগে পেয়ে যান। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।